আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শ্রীমঙ্গলের বিখ্যাত রিসোর্ট বালিশিরা রিসোর্টে। দৈনন্দিন জীবনের ঝুটঝামেলা ত্যাগ করে সকলের ইচ্ছে হয় প্রকৃতির সাথে যুক্ত হতে। ঘন গাছপালার সাথে ডাহুক পাখির প্রাকৃতিক ডাক শুনতে কারই না ভালো লাগে। তাই অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারেন আপনার নিকটবর্তী শহর এবং চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। শুধু ঘুরলেই তো হচ্ছে না, রাত্রি যাপনের জন্য তো কোথাও থাকতে হবে, যা হতে হবে প্রকৃতির কাছাকাছি, শান্ত এবং নীরব। শ্রীমঙ্গলে রয়েছে প্রকৃতির সাথে সুসজ্জিত এক মনোমুগ্ধকর রিসোর্ট, যার নাম বালিশিরা রিসোর্ট। প্রায় 1.5 একর জায়গায় অবস্থিত এই অপরূপ বালিশিরা রিসোর্ট। রিসোর্টের চারপাশে রয়েছে এক সুন্দর স্বচ্ছ প্রাকৃতিক ছড়াবর এবং প্রাকৃতিক পাহাড়। মাত্র 18টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম নিয়ে তৈরি এই বালিশিরা রিসোর্ট। রুমের বারান্দায় বসে এক কাপ চা হাতে নিয়ে উত্তরমুখী পাহাড় ও সুন্দর প্রাকৃতিক ছড়া উপভোগ করতে কারই না ভালো লাগবে। আর আতিথেয়তা নিয়ে তাদের রয়েছে বিশেষ পদক্ষেপ, যেগুলো আপনাদের কাছে হয়ে থাকবে অবিস্মরণীয়। প্রকৃতির অতি নিকটে প্রকৃতিকে আপন করে নেওয়ার সুযোগ নিয়ে তৈরি হয়েছে এই রিসোর্ট। নিজের সাধ্যের মধ্যে ও কম সময়ে ঘুরে আসুন শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে। বালিশিরা রিসোর্টে আপনার কাঙ্ক্ষিত রুম বুকিং করতে চাইলে চলে যেতে পারেন তাদের অফিসিয়াল ওয়েব পেজ balishiraresort.com-এ অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বালিশিরা রিসোর্টে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের ওয়েব পেজে কী কী আছে। হোম পেজ থেকে রিসোর্টের অবস্থানটা আগে জেনে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি বালিশিরা রিসোর্টটি রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেটে অবস্থান করছে। এখানে একটি ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হোম পেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে আপনি অন্যান্য পেজে যাওয়ার বাটনও পেয়ে যাবেন। রুমসের অপশনে গিয়ে আপনার পছন্দের রুমটি বেছে নিতে পারেন। রুমসের পরে এখন ডাইনের বিষয়টা জেনে নেওয়া যাক। তাদের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সব ধরনের মিল আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ফুড মেনু প্রাইসটি দেখানো হচ্ছে। এরপর আসা যাক প্যাকেজে। তাদের টোটাল 6টি প্যাকেজ রয়েছে: সিজনাল অফার, কর্পোরেট অফার, ফেস্টিভ্যাল অফার, ট্যুর প্যাকেজ, গ্রুপের প্যাকেজ এবং হানিমুনের প্যাকেজ। রুম, রেস্টুরেন্ট, প্যাকেজ সবকিছু ব্যাপারে কথা হলো। চলুন এখন একটু অ্যামিনিটিস নিয়ে কথা বলি। তাদের অ্যামিনিটিসে অনেক কিছু আছে, যেমন ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা এখানে যাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কসে পাইনঅ্যাপল জুস পেয়েছিলাম, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন, এটা হচ্ছে বাফেট ব্রেকফাস্ট। এয়ার কন্ডিশনিং রুম সবগুলোই আমার জানার মধ্যে। তাদের পার্কিং ব্যবস্থা আছে নিজস্ব, প্রাইভেট পুল রয়েছে, তবে সব রুমের জন্য না, তাদের বিশেষ কিছু রুমের জন্য প্রাইভেট পুল রয়েছে। আমার জানা মতে প্রত্যেকটা রুমেই ফ্রিজ এবং মিনি বার রয়েছে এবং ফ্ল্যাট স্ক্রিন টিভি রয়েছে, ফ্রি ওয়াইফাই এবং একটা কিডস জোন রয়েছে। কিডস জোনে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলনা রয়েছে, যেখানে তারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। এই ছবিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন। তাদের রয়েছে ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা, 24/7 রুম সার্ভিস, লন্ড্রি অ্যাডিং সোন। রুমের ভিতরে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, হট ওয়াটার ইন ওয়াশরুম, বই এবং নিউজ পেপার লাউঞ্জ রয়েছে এবং জগিং ট্র্যাক রয়েছে থ্রু আউট দ্য হোল রিসোর্ট। তো যেসব রুমগুলো দেখিয়েছি তার মাঝে আমরা ছিলাম কাপল ডিলাক্স রুমে, এবং এই ভিডিওটিতে মূলত কাপল ডিলাক্স যে রুমে ছিলাম সেই রুমের একটা রিভিউ তুলে ধরব। তো আমরা বালিশিরায় আছি হচ্ছে এই রুমটা, যার নাম হচ্ছে স্বরূপের সন্ধানে, আনিসুজ্জামান।
মানে এটা হচ্ছে এই কাপল ডিলাক্স রুমের একটা নামকরণ করা হয়েছে স্বরূপের সন্ধানে। এখানে যতটা দেখছি যে প্রতিটা রুমেই মানে এখানে যে কটা রুম কটেজ যা আছে সবগুলোর জন্যই নামকরণ করা আছে। তো এটা খোলার জন্য এই পাঞ্চ কার্ড আছে, এটা দিয়ে খুলতে হবে। আর দরজা লাগিয়ে দিলে অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তো বাইরে থেকে যদি বের হই আর কি পাঞ্চ কার্ডটা ভুলে রেখে না যাওয়াটা বেটার হয়। তো রুমের ভিতরে আসার পর যা দেখতেছি একটা সুন্দর বেড আছে, কিং সাইজ বলা যায় না, এটা ডাবল বেড। কিং সাইজ একটু বড় হয় আমার জানার মতে। ডাবল বেড আছে, সুন্দরভাবে সাজানো আছে, দুটো 4টা বালিশ দেওয়া আছে। এই যে বেড সাইডে এখানে সুন্দর একটা বই দেওয়া আছে, স্বরূপের সন্ধানে আনিসুজ্জামান। এটা হচ্ছে গিয়ে আমার বড় ভাই আছে পাশের রুমে, একটা রুমে, সেখানে সেও দেখে আসছে, আমাকে এসে বলতেছে আর কি যে এটা কি কেউ ভুলে রেখে গেল কিনা। আসলে এখন আমি যেটা বুঝতেছি স্বরূপের সন্ধানে কিন্তু এই রুমটার নামও। তো এই রুমের নাম আনিসুজ্জামানের যে বইটা এটার নামকরণ করা হয়েছে, এটা এখানে দেওয়া। তো আমি যেটা ধারণা করতেছি, সব রুমে তো আমি ছিলাম না, তো প্রত্যেকটা রুমে হয়তো বা যে নাম আছে সেই নাম অনুযায়ী বই দেওয়া আছে, মানে প্রত্যেকটা একটা বইয়ের নামে নামকরণ হয়েছে রুমগুলো। তো এই হচ্ছে বেডটা। বেড সাইডে এই যে টেবিলটা আছে, এখানে একটা ড্রয়ার আছে, চাইলে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। এখানে টিস্যু আছে, বালিশিরার নিজস্ব যেটা বুঝতেছি ওদের নাম দেওয়া আছে। আর এই যে পাশে এখানে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে। এটা হচ্ছে একটা নোটিস গেস্টদের জন্য, আমি এখন পড়তেছি না, প্রয়োজন বলতেছি না, আপনার কারো যদি মনে হয় পড়ে নিতে পারেন। এখানে আছে হচ্ছে গিয়ে বালিশিরা রিসোর্টের রুম অ্যামিনিটিস চার্জ, মানে এখানে অনেক কিছু আছে যেটার চার্জ আছে একটা, যেমন স্যান্ডেল 100 টাকা, জায়নামাজ 500 টাকা, আমব্রেলা 350 টাকা, মানে সব কিছু যে এই রুমে যা যা আছে সেই জিনিসগুলোর দাম দেওয়া আছে এখানে। ইভেন যে টিভি 20,000 টাকা, ফ্রিজ 10,000 টাকা, মানে এই টাকার জিনিস এই রুমে আছে। এখান থেকে যদি কিছু হারিয়ে যায় হয়তো বা সেটা জরিমানা দেওয়া লাগবে দেখিয়ে এটা দেওয়া আছে। আর পাশে হচ্ছে সেট মেনু, মানে তাদের এই নিচে একটা রেস্টুরেন্ট আছে নিজস্ব, ওই রেস্টুরেন্টের খাবারের মেনু। যদি বাংলা খাবার চান চিকেন দিয়ে 470 টাকা একটা সেট মেনু আছে। আর মাছ দিয়ে যদি চাই 530 টাকা, বিফ দিয়ে 599 টাকা। এদিকে চাইনিজ মেনু আছে, সেট মেনু 430 টাকা, ফ্রাইড রাইস টাইপ জিনিস। সেট মেনু 2 450 টাকা, সেট মেনু 3 480 টাকা, আর বালিশিরা শেফ স্পেশাল সেট মেনু 600 টাকা। তো এখানে এই যে বড় একটা মিরর আছে, এখানে সাজগুজের জন্য আমাদের কাজে লাগবে, আমাদের কাজে না লাগলেও আমাদের ওমেনদের কাজে লাগবে। এখানে আবার বড় একটা ড্রয়ার আছে, একটা হিটার দেওয়া আছে এখানে, নাইস। শীতের দিনে আসলে কাজে লাগতো, আমরা এখন গরমের দিনে আছি, কাজে লাগবে না এটা। এখানে সুন্দর সুইচ আছে ফ্যানের, এটা হচ্ছে ফ্যানের সুইচ, এগুলো লাইট টাইট হতে পারে। এই পাশেও সুইচ দেওয়া আছে, খুব সম্ভবত এসির সুইচ। আচ্ছা যাই হোক, যেটা দরকারি কথা, এখানে একটা ফ্যান আছে রুমে, সিলিং ফ্যান, লাইট আছে এরকম, এখানে লাইট আছে, এখানে একটা এসি আছে। তো এসির রিমোট দেওয়া আছে এখানে, চাইলে এটা ইউজ করা যাবে সুন্দরভাবে। এখানে এটা তো আমাদের দরকার নাই। আর এখানে বড় একটা আলমিরা আছে, সুন্দর বিশাল বড় সাইজ, কার্ডবোর্ডের বানানো, না কার্ডবোর্ড না সরি, এটা হচ্ছে উড বোর্ড, সুপার বোর্ড মেবি। তো এখানে এটাও খুব সুন্দর একটা জিনিস, যেখানে আসলে আমার ভালো লাগছে। এখানে একটা জায়নামাজ দেওয়া আছে, একটা আমব্রেলা দেওয়া আছে, আর কিছু হ্যাঙ্গার আছে। তো নর্মালি আমব্রেলা জায়নামাজ এগুলো দেওয়া সব জায়গায় থাকে না, রিসোর্টে বা হোটেলে, বাট এখানে আছে। ইটস আ নাইস থিং। এখানে সুন্দর একটা সোফা আছে একজনের, যদি এটা ডাবল করে দেওয়া যেতে পারতো, যেহেতু গেস্ট 2জন করে থাকে নর্মালি। এখানে একটা ডেস্ক আছে, ওয়ার্ক স্টেশন বলতে পারি। এই ডেস্কে বেশ কিছু জিনিস আছে। একটা টেলিফোন আছে, টেলিফোনের উপরে রেস্টুরেন্ট নাম্বার দেওয়া আছে, রিসেপশনের নাম্বার দেওয়া আছে এবং ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে। আর এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে গেস্টদের জন্য, লাইক ব্রেকফাস্ট আওয়ার কখন, লাঞ্চ আওয়ার কখন, এই টাইপ জিনিস দেওয়া আছে। তারপর রুম চেক ইন টাইম, চেক আউট টাইম, এসব জিনিস দেওয়া আছে। আর এগুলো আমার নিজের জিনিস, আমার মানি ব্যাগ, তো এগুলো তারা দেয় নাই, আমার মানি ব্যাগ ওয়াচ এসব। এখানে একটা প্যাকেজ দেওয়া আছে হচ্ছে গিয়ে কফি, মানে যে মিনি কফি প্যাক দেওয়া আছে,
কাপ দেওয়া আছে, চামচ আছে, আর হচ্ছে পানির ব্যবস্থা আছে। আমি শিওর না, বাট খুব সম্ভবত এই প্যাকেজটুকু হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি রুমের সাথে। ওর পাশে এখানে হিটার আছে, সরি হিটার না, কেটলি আছে, পানি গরম করা যাবে। এই রিমোট দেখা যাচ্ছে, এসি রিমোট, টিভি রিমোট এবং আকাশের রিমোট, মানে এখানে আকাশ ইউজ করা, নাইস। আর এখানে একটা ঝুড়িতে কিছু চিপস আছে। এখানে একটা মাল্টিপ্লাগ, বেশ কিছু সুইচ আছে আশেপাশে, বাট সকেট আছে, বাট এই মাল্টিপ্লাগ দিয়েও চাইলে চার্জ করা যাবে ফোন বা যাবতীয় জিনিস। আর এখানে হচ্ছে মিনি বার এবং স্ন্যাকের জিনিসপত্রের দাম দেওয়া আছে। তো মিনি বারটা দেখাই, সেটা হচ্ছে যে একটা ফ্রিজ আছে ছোট ওয়ালটনের, এটা হচ্ছে আমাদের মিনি বার। এখানে দুটো ড্রিঙ্কস দেওয়া আছে, সফট ড্রিঙ্কস, একটা পানির বোতল, একটা চকলেট, এটা হচ্ছে মিনি বারের আইটেম। তো এগুলোর জন্য আমার টাকা দিতে হবে। খুব সম্ভবত পানির বোতলেরটা টাকা দিতে হবে কিনা জানি না, যেহেতু পানির বোতল টাকার দাম এখানে দেখতেছি না, বাট এখানে যে পানিটা আছে এটা ফ্রি। এখন এই জিনিসগুলো যে দাম দিতে হবে, সেটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ইউজ না করলে এখন থাকবে, কোনো সমস্যা নেই। আর এইখান দিয়ে সুন্দর জানালা আছে, উইন্ডো, চাইলে উইন্ডো খুলে বাইরের মনোরম দৃশ্য দেখা যাবে। আমি কিছুক্ষণ আগে একবার খেয়াল করলাম, বাইরে থেকে পাখির কলতান শোনা যায়, যদিও এখন শোনা যাচ্ছে না, কারেন্ট নেই এখানে। ওইদিকে আবার জেনারেটর চলছে, জেনারেটর সাউন্ডও মনে আসতেছে এদিকে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। আমরা পরে এক সময় ঘুরে দেখব কী অবস্থা। সেটা খোলা থাক, যেহেতু কারেন্ট নাই, একটু বাতাস দরকার আছে, এসি তো অফ এখন। এটাও খুলে দিই। ওকে, এখন আসবো হচ্ছে গিয়ে, তো এখন ওয়াশরুমটা দেখানো বাকি। ওয়াশরুমটাও মোটামুটি নট ব্যাড। ঢোকার পরে ভিতরে এখানটা বেসিন আছে, সুন্দর সুন্দর বললাম কারণ সুন্দরই, নর্মালি ক্লিন, সুন্দর বেসিন। পাশে একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এদিকে অ্যামিনিটিস আছে কিছু, দুইটা ব্রাশ, একটা আছে শাওয়ার জেল, আছে এটা কি শ্যাম্পু, একটা চিরুনি আছে স্মল, আর ছোট্ট একটা টুথপেস্ট আছে মিনি। এই নর্মালি শাওয়ার জেল আর শ্যাম্পু এরকম খুব কম পাওয়া যায়, ম্যাক্সিমাম হোটেলে থাকে নর্মাল শ্যাম্পুর 1 টাকা বা 2 টাকা দামের ছোট পাতা, আর হচ্ছে গিয়ে একটা ছোট 10 টাকা দামের সাবান। এখানে সাবান নেওয়ার জন্য ঝর্ণা আছে, এখানে খুব সম্ভবত হট পানি বের হয় না, গিজার নেই, যেহেতু কল একটা দেখতেছি, ট্যাপ একটা দেখছি আর কি। এখানে সাবান রাখা যাবে, টিস্যু আছে, একটা হাই কমোড, যেটা সবার দরকার হয় কিনা জানি না, বাট আমার দরকার হয়। আমি কোথাও গেলে হাই কমোডটা আগে রিকমেন্ড করি নিজের জন্য, কারণ বাসায় হাই কমোডটা ইউজ করতে করতে বদভ্যাস হয়ে গেছে বলা যায়। এখানে একটা ছোটো বিন আছে, রিসাইকেল বিন, তো উচিত হবে টিস্যু ইউজ করে বিনে ফেলা, হাই কমোডে না ফেলা। আর এখানে একটা না, দুইটা সুন্দর সুন্দর টাওয়েল আছে, পরিষ্কার ক্লিনই মনে হচ্ছে। আমরা সিলেটে একটা হোটেলে ছিলাম লাস্ট নাইট, ওইখানে একটা টাওয়েল ছিল দুজনের জন্য। ওখানে বড় ভাই তো বলেই দিল যে দুজনের জন্য কেন একটা টাওয়েল, তো তারা বললো একটাই থাকে। তো এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা, আর বাকি তো সব দেখালামই। বাহির থেকে খুব সুন্দর বাতাস আসতেছিল, ভালোই লাগতেছিল। এদিকে দেখা যাচ্ছে গাছে পেয়ারা পাকে নাই, মানে পেয়ারা বড় হচ্ছে, সুন্দর সুন্দর পেয়ারা আছে ছোট ছোট, এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি। তো এটা হচ্ছে গিয়ে আমরা যে বালিশিয়া রিসোর্টে আছি, বালিশিয়া রিসোর্টের একটা কাপল ডিলাক্স রুম, যেটার নর্মাল প্রাইস 8,000 টাকা, এখন 40% ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্টে 4,800 টাকা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার উঠলাম আমরা, এখানে বৃহস্পতি শুক্র শনি 3 দিনের জন্য 40% ডিসকাউন্ট। এই 3 দিন বাদে সপ্তাহের বাকি 4 দিন যদি উঠতাম, তাহলে 50% ডিসকাউন্টে 4,000 টাকা থাকা যেত। তো এই হচ্ছে রুমের অবস্থা। বাইরের অবস্থাটাও খুব শীঘ্রই দেখাবো, একটু রেস্ট নেব এখন। রেস্ট নেওয়ার পরে খুব সম্ভবত বের হয়ে রিসোর্টটা ঘুরবো, রিসোর্টের আশেপাশে কী অবস্থা দেখবো। আজকে এই রিসোর্টে শুধুমাত্র রিল্যাক্স করার জন্যই আমরা এই রিসোর্টটায় ভাড়া উঠেছি, অথবা হয়তো বা অন্য রিসোর্টে উঠতাম। এই পাশে প্যারাগন ছিল, বড় সুন্দর হোটেল দেখলাম, ওটাও রিসোর্টই বলে, বাট হোটেল টাইপ রিসোর্ট।
ওটা ভালো লেগেছিলো, আমার ফ্রেন্ড রিকমেন্ড করছিল, বাট ওখানে যাই নাই, কারণ হচ্ছে গিয়ে আজকে রিল্যাক্স করতে যাচ্ছি একটু প্রকৃতির মাঝে। এই রিসোর্টটা আসলে প্রকৃতির মাঝেই আমি যতটা দেখলাম, সেটা আপনারা খুব শীঘ্রই আমার এই ভিডিওর বাকি অংশে দেখতে পারবেন। কারেন্ট চলে আসছে, একটু এসির বাতাস আসুক। সো ওকে।